শাড়ি পরতে আমার বরাবরই ভালো লাগে, কিন্তু শাড়ি সামলানোটা কঠিন। এজন্য শাড়ি তেমন পরা হয় না। আর একা একা শাড়ি পরাটা আরও বেশি কঠিন, এই জন্যও শাড়ি পরা হয় না। তো যেহেতু শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, তো মাঝে মধ্যে তো সেই ভালো লাগার মূল্যায়ন করতেই হয়। তো নিয়ে নিলাম একটা শাড়ি। কিছুদিন আগে একটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে, লাল পাড়ের কালো শাড়ি। আজকে হচ্ছে পিঙ্কের সাথে কলাপাতা কালার। কালার কম্বিনেশনটা জানি না কার কাছে কেমন লাগবে, আমার মনে হচ্ছিল এটা পরলে আমাকে ভালো লাগবে। তো যা যা জুয়েলারি পরবো সেগুলো নিয়ে একা হাতে খুব সুন্দর করে পরিপাটি করে চেষ্টা করেছি শাড়িটা পরার। জানি না কেমন হয়েছে, বাট সামলানোটা অনেক বেশি জটিল মনে হয়নি, যেহেতু সুতি শাড়ি ছিল। তো শাড়িটা সুতি ছিল এবং গর্জিয়াস ছিল না, একদম সিম্পল। রেডি হয়ে বের হয়ে গেলাম। এই তো রিক্সায় উঠে গেলাম, মতিঝিল মেট্রোতে চলে যাব। কিন্তু চুলের অবস্থা দেখেন, বাতাসে কি অবস্থা। কিচ্ছু করার নাই, ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পরে। এই তো চলে আসলাম মতিঝিলে। তো আজকে যাব কোথায়? লাস্টবার যেখানে গিয়েছিলাম ওখানেই, মানে দিয়াবাড়ি, কারণ ওখানে ভালো প্লেস আছে ছবি ওঠানোর মতো। তো এই তো পাঞ্চ করে চলে গেলাম মেট্রোতে। এখন সরাসরি চলে যাব উত্তরার দিয়াবাড়িতে। আর এই তো নিজের ভিডিও নিজেই করছি, কারণ ভিডিও করে দেওয়ার মতো মানুষের বড্ড অভাব। যেহেতু আমি আমার নিজের ভিডিও নিজেই করি, এজন্য খুব ভালোভাবে সব কিছু ফুটিয়ে তুলতে পারি না। যতটুকু পসিবল ততটুকুই আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো শাড়িতে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। শাড়ি পরে হাঁটাটা একটু দুষ্কর, সামলানোটা তো মানে অনেকটা দুষ্কর, কিন্তু সুতি শাড়ি পরাতে অনেকটা সুবিধা হয়েছে। যাই হোক, এই ফার্স্ট টাইম মনে হয় অনেক দিন পর নিজের শাড়ি নিজে পরেছি। এর আগে কিন্তু অন্য কারো হেল্প নিতাম, এবার কারো হেল্প নিইনি, চেষ্টা করেছি নিজে পরার জন্য এবং রেডি হয়েছি কিন্তু অল্প সময়ের মধ্যে। তো এই তো আমি এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি, যেহেতু ফ্রাইডে ছিল। ফ্রাইডেতে কিন্তু ট্রেন অ্যাভেলেবেল না, সেটা শুরু হয় 3টার পর থেকে। তো চলে গেলাম এবং উঠেও গেলাম মেট্রোতে। এখন জাস্ট উত্তরার দিয়াবাড়িতে যাওয়ার অপেক্ষায়। যদি বিপরীত পাশ থেকে কেউ আমার ফুল ভিডিওটা করে দিত কি না ভালো হতো বলেন। যাই হোক, গল্প করতে করতে চলেও আসলাম উত্তরা দিয়াবাড়িতে। উপর থেকে জাস্ট একটু ক্যাপচার করে নিলাম। আর ওই দিন ওয়েদারটা ছিল এত 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 নাইস, যেটা বলার অপেক্ষা রাখে না। তো নেমে জাস্ট রিক্সা নিয়ে চলে গেলাম আমি যেখানে যেতে চাচ্ছি, উত্তরা দিয়াবাড়ির যেই প্লেসে যেতে চাচ্ছি, মানে লেক পাড়ের এদিকে। এদিকে তো অনেক লেক আছে, বাট আমি আমার পছন্দনীয় জায়গায় চলে গেলাম। আর ওখানে গিয়ে দেখি যে একটু মিরর সিস্টেম আছে। ভাবলাম একটু ছবি নিজেকে দেখে নেই কেমন লাগে এবং একটু ভিডিও করে নেই। তো এই তো এই জায়গাটা দেখেন কত সুন্দর, নাইস। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এই জায়গাটা। আমি লেক পাড়ে গিয়েছিলাম, ব্রিজের এখানে যে লেক পাড়টা, ওখানে গিয়েছিলাম প্রথম। তো ওখান থেকে কিছু ছবি কিছু ভিডিও তুলে তারপর আরেকটা আসছি উত্তরা সেন্টারের এদিকে আছে একটা লেক পাড়, ওখানে এত সুন্দর ছিল ওয়েদারটা সুন্দর হওয়ার কারণে কি হয়েছে, ঘুরে অনেক বেশি শান্তি পেয়েছি। কারণ খুব বেশি ঘামিনি এবং খুব বেশি অস্বস্তিও হয়নি, কারণ বাতাস ছিল, পরিবেশটাও ঠান্ডা ছিল। যেহেতু বিকেলবেলা, তো আমি ইচ্ছে ছিল যে এই বোট রাইডে উঠবো। তো দেখলাম যে লম্বা সিরিয়াল, সবাই এই দেখেন কত লম্বা সিরিয়াল দাঁড়িয়ে আছে এবং এখানে 2টা লাইন আছে। তা আমি যাই হোক, ইচ্ছে যেহেতু হয়েছে পূর্ণ তো করবই, চেষ্টা করব। টিকিট কেটে নিলাম, টিকিট কেটে দেন লাইনে দাঁড়িয়ে গেলাম, কারণ যত তাড়াতাড়ি লাইনে দাঁড়াবো ততটাই কিন্তু আগে উঠতে পারবো। আর সন্ধ্যা হলে খুব বেশি একটা ভালো লাগবে না। তো এই তো দেখেন কি পরিমাণ সিরিয়াল, একদম পিছনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে জাস্ট সিরিয়াল অপেক্ষা করা। অনেক অপেক্ষার পর চলে আসলো অবশেষে আমার সিরিয়াল। আর সামনের যে আপুটা না এত ভালো, এত মায়াবী, এত মিশুক, আমার সাথে ইচ্ছে করে কথা বলেছে এবং আমি ওনার সাথে কথা বলেছি, যেহেতু লম্বা একটা সময় আমরা লাইনে ছিলাম। তো এই তো ওনারা নামার পরেই হচ্ছে আপুরা উঠবে, তারপর হচ্ছে আমার সিরিয়াল। তো এই লেক পাড়ের ভিউটা খুব বেশি সুন্দর ছিল, কারণ ওয়েদার সুন্দর, এই জন্য দেখেন সবাই খুব মজা করে জাস্ট ঘোরাঘুরি করছে। এখন হচ্ছে আমার পালা, আমিও উঠে গেলাম বোটে। এখন জাস্ট চারোদিকে ঘুরবো রাইড করে, আর হচ্ছে দেখবো। এত সুন্দর শান্ত পরিবেশ ছিল। ওই তো মেট্রো, ওদিক দিয়ে মেট্রো যায়। তো সাথে নিয়ে নিলাম পপকর্ন, কারণ আশেপাশে খাবারের ভালো কোনো কিছু ছিল না লেক পাড়ে, শুধু পপকর্নই ছিল। তো পপকর্ন নিয়ে নিলাম, কারণ খাবো আর হচ্ছে বোটে ঘুরবো। তো নিজে নিজে কিন্তু ট্রাই করছি। আমি আসলে খুব বেশি পারি না, বাট ট্রাই করছি, কারণ একটু তো চেষ্টা করলে ভালোই লাগে। তো এই তো, আর পাশ দিয়ে দেখা যাচ্ছে মেট্রো, সেই ট্রেন যেদিক দিয়ে যায় ওদিকটা। চুলগুলো বড্ড এলোমেলো ছিল, কারণ অনেক বাতাস ছিল।
সবাইকে একটু হাই দিয়ে দিলাম। সব কিছু মিলিয়ে ওই দিনের বিকেলটা ছিল আমার কাছে অনেক বেশি মজার, অনেক বেশি ভালো লাগার। যাই হোক, রাইডিংয়ের পরে দেন চলে গেলাম। ফুচকা চটপটি না খেলে তো আসলে ঘোরাঘুরির পরিপূর্ণতা আসে না। তো আজকে আর ফুচকা খাবো না, আজকে খাবো চটপটি। আর ওইদিকে দামের তুলনায় খাবারের টেস্ট অতটাও যে তা না, কোয়ান্টিটি দেখেন খুবই অল্প কিন্তু দাম বেশি। যাই হোক, কিছু করার নাই, ঘুরতে গিয়েছি, খেতে হবে তাই খাচ্ছি। তো মজা করে চটপটি খেয়ে নিলাম। এদিকে কিন্তু সন্ধ্যা প্রায় হয়ে গেল অবস্থা। তার মধ্যে খাচ্ছি, একটু নিজের ভিডিও নিজে করছি আর অনেক বেশি মজা করেছি। আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রুমির রান্নাঘরের সাথেই থাকবেন। অলওয়েজ তো বান্না শেয়ার করা হবে না, মাঝে মধ্যে এগুলোও শেয়ার করা হবে। তো খাই দাই করে দেন এখন চলে যাব হচ্ছে একটু ঘোরাঘুরি করার জন্য রিক্সা বা অটোতে আর কি। কারণ এই ওয়েদারে সন্ধ্যার দিকে ঘোরাঘুরি করতে কিন্তু ভালোই লাগে। আর যেহেতু শখ করে শাড়ি পরেছি, একটু তো ঘুরবই। তো রিক্সায় ঘুরলাম আর সেই মজা করলাম। এখন যাব হচ্ছে স্পেশাল চা খাওয়ার জন্য। দিয়াবাড়ির টং দোকানগুলোতে স্পেশাল মালাই চা পাওয়া যায়, যেটা অসাধারণ স্বাদ হয়। আমি যদিও চা খেলে ঘুমাতে পারি না, তারপর এখানে যেহেতু আসছি চা খাওয়া মিস করা যাবে না, খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, তাই সবাই আপনারা রুমির রান্নাঘরে ফলো দিয়ে রাখুন।